সিরিয়ার বাশার আল আসাদ সরকারের পতন ও আসাদের দামেস্ক থেকে পালিয়ে যাবার পর তাকে ঘিরে বেশ কয়েকটি প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে গণমাধ্যম ও সিরিয়ার মানুষের মুখে মুখে। রাজধানী দামেস্ক থেকে পালিয়ে এখন কোথায় আছেন বাশার আল আসাদ? কেন তাকে বহনকারী বিমানটি ভূমধ্যসাগরের হোম শহরের দিকে রওনা হলো? গন্তব্য সেদিকে হলে কেনই বা হোমের আকাশ থেকে ইউটার্ন নিল আসাদের বিমান? তারপর আবার কেনই বা বিমানটি রাডার থেকে অদৃশ্য হয়ে গেল? ৮ ডিসেম্বর যখন আসাদের বিমান হোমের আকাশে উঠছিল তার আগেই শহরটি দখলে নিয়েছিল বিদ্রোহী বাহিনী। তবে কি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্রে ভূপাতিত হয়েছে আসাদের বিমান? এমন নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বিদেশি সংবাদ মাধ্যমে, যদিও নিশ্চিত তথ্য জানা যাচ্ছে না কোথাও। বিমান ভূপাতিত হবার কোনো খবরও নেই গণমাধ্যমে। ওপেন সোর্স ডাটা ট্র্যাকার flightradar24.com এর ডাটা অনুসারে আসাদের বিমানটি ইলিউশন আইল 76 মডেলের। ফ্লাইট ডাটা রাডার থেকে অদৃশ্য হবার আগে বিমানটি ৩৬৫০ মিটার উচ্চতায় উঠছিল। হঠাৎ তা নেমে আসে ১০৭০ মিটারে। এভিয়েশন বিশেষজ্ঞদের ধারণা, এভাবে হঠাৎ করে বিমানের অল্টিটিউড পরিবর্তন মোটেই স্বাভাবিক কিছু নয়। তবে কি বিমানের কোনো গুরুতর ত্রুটি ধরা পড়েছিল, নাকি বিমানটিকে নামানোর চেষ্টা করছিল বিদ্রোহী বাহিনী? ফ্লাইট রেডার বিদেশি বেশ কিছু গণমাধ্যমকে জানিয়েছে, প্রযুক্তিগত বা নিরাপত্তাজনিত কারণে বিমানের উচ্চতার ডেটা ভুলও থাকতে পারে। পুরনো ট্রান্সপন্ডার বা জিপিএস জ্যামের কারণেও তথ্যের অসঙ্গতি দেখা দিতে পারে। সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের বর্তমান অবস্থান, তার বিমানের তথ্য এখনও কোনো কিছুই পরিষ্কার নয়। তবে কিছু রিপোর্টে দাবি করা হচ্ছে আসাদের বিমানটি সম্ভবত রাশিয়ার নিয়ন্ত্রিত লাতাকিয়া বিমান ঘাঁটির দিকে যাচ্ছিল। সিরিয়ার লাতাকিয়া বিমান ঘাঁটিটি রুশ বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এখনও, আর এই শহরটি বিদ্রোহীদের প্রভাবহীন এলাকাগুলোর একটি। ওয়ালা নিউজ সাইটে অবশ্য অন্য কিছুর ইঙ্গিত দিচ্ছে। তাদের ভাষ্য অনুসারে দামেস্কের পতন হবার আগের রাতেই রাশিয়ার খেয়াইমিম বিমান ঘাঁটিতে আশ্রয় নেন বাশার আল আসাদ। সেখান থেকে বাশারের মস্কো যাবার কথা রয়েছে।